শেখ হাসিনার নেতৃত্বাধীন এক দানবীয় সরকারের অন্যতম এক গুরুত্বপূর্ণ দানব ধরা পড়েছেন। তিনি পালাচ্ছিলেন, তারপর তাকে এয়ারপোর্ট থেকে বিমান থেকে যদ্দূর জানা যায় রীতিমতো তুলে আনা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের রাস্তায় দিনভর একটি বিলাসবহুল গাড়ি পড়ে থাকতে দেখা যায়। গাড়িটি সেখানে থাকলেও মালিকের কোনো খোঁজ ছিল না। নামি দামি ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের আনুমানিক 2 কোটি টাকা মূল্যের গাড়িটি কে সেখানে ফেলে রেখে গেছে তা জানা যায়নি। এবার ধরা গেল সাবেক প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এবার আটক করেছেন কোটি কোটি টাকা সহ। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবার ওবায়দুল কাদের সাহেবের সাথে সাথে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী সেনা হেফাজতে রয়েছে এবং কে রয়েছে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে। সম্মানিত দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু বিস্তারিত দেখতে পারবেন। এবার কোটি কোটি টাকা উদ্ধার করছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাসা থেকে। এই ভিডিওতে যা দেখলে রীতিমতো আপনিও অবাক হয়ে যাবেন। একজন এমপি মন্ত্রীর বাসাতে এত কোটি টাকা কিভাবে থাকতে পারে এবং তারা এই কোটি কোটি টাকা কিভাবে লুটপাট করেছিল, এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে চলুন আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সম্প্রতি আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানা গেছে 626 জন সেনানিবাসে আশ্রয়ে রয়েছেন। আর এই 626 জন কারা, এই বিষয়ে এক আলোচনা অনুষ্ঠান হয় বাংলা ভিশনে। আলোচনায় উঠে আসে তাদের নাম। আমির হোসেন আবুর নাম আছে, তোফায়েল আহমেদের নাম আছে, তারপর আছে ডক্টর আব্দুর রাজ্জাকের নাম আছে, নানক সাহেবের নাম আমরা শুনতে পাচ্ছি যে উনি জাহাঙ্গীর কবির নানক। তারপর নাম শোনা যাচ্ছে বাহাউদ্দিন নাসিম ওখানে থাকতে পারেন, উনি অস্ত্র নিয়েছিলেন, এ ধরনের একটা খবর আমরা কিন্তু শুনতে পেরেছি। মির্জা আজমের নাম আমরা শুরু থেকেই শুনে আসছি, মির্জা আজম আছেন। তারপর সাবের হোসেন চৌধুরী, ঢাকার একজন এমপি, হাবিব হাসান, উত্তরার এমপি যে হাবিব হাসান, খুব জোরালোভাবে শুনতে পেরেছি। এর মধ্যে যুবলীগের সাবেক বর্তমান সভাপতি শেখ ফজলেনুর পরশ, তারপর শেখ নাইমের নাম আমরা শুনতে পেরেছি, ইভেন শেখ সেলিমও আছেন, এই ধরনের কথা আমরা কিন্তু শুনতে পেরেছি। তবে রাজনৈতিক নেতাদের মধ্যে আমরা খুব জোরে সোরে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম শুনতে পাচ্ছি যে উনি এখানে আছেন, সেনানিবাসে আছেন। আমরা শুনেছি এখানে পরিকল্পনা মন্ত্রী উনি নাকি একদিন অবস্থান করে পরবর্তী দিন ওনার বাড়িতে নিরাপদে আব্দুল মান্নানের কথা উনি একদিন ছিলেন। তারপর এখানে ধরে নেওয়া হচ্ছে প্রথম সারির যে আলোচিত আরাফাত মোহাম্মদ আলী আরিফাত জি ছিলেন। তারপর এখানে হানিফ সাহেবের নাম শোনা যাচ্ছে জোরে সোরেই। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে জানতে চাইলে সাংবাদিক সুজন মাহমুদ জানান, আমরা শুনেছি যে গত কয়েকদিন আগে একটা খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছিল যে ওবায়দুল কাদের সহ, সেখানে পলকের নামও শোনা যাচ্ছিল, তা ওবায়দুল কাদের সহ 25 জনকে স্বৈরাচার হাসিনা পালানোর পরপরই লাগেজ ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়েছেন লোটাস কামাল ও তার মেয়ে। এক ভিডিওতে দেখা যায় মেয়ে নাফিজা কামাল 2টি লাগেজ বহন করছে, আর তার সাথে হেঁটে যাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী। এ সময় আরও কিছু লাগেজ কয়েকজন এগিয়ে দেয়। সালে আওয়ামী সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান আহমা মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। 5 বছরে দেশের অর্থনীতিতে খুব একটা অবদান রাখতে না পারলেও দুর্নীতির মাধ্যমে নিজের পকেট সমৃদ্ধ করেছেন তিনি। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকার মালিক বনে যান লোটাস কামাল। লোটাস কামাল দেশের হাজার কোটি টাকা আত্মসাৎ করতে বাড়িয়েছে ব্যাংক খাতে খেলাপি ঋণ, মূল্যস্ফীতিকে ঠেকিয়েছে আকাশচুম্বিতে, লাগামহীন অর্থ পাচার তৈরি করে চরম ডলার সংকট। গবেষণা তথ্য বলছে 2009 সালে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,000 কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে লোটাস কামাল দায়িত্ব গ্রহণের পর তা 1,55,000 কোটি টাকায় গিয়ে ঠেকে। 6 থেকে 7% থাকা মূল্যস্ফীতিকে 10% নিয়ে যায় লোটাস কামাল। ক্ষমতার অপব্যবহার করেছেন দেশ জুড়ে। রাজধানীর গুলশানে প্রভাব খাটিয়ে 14 তলার অনুমতি নিয়ে 20 তলা ভবন গড়ে তুলেছেন মুস্তফা কামাল। 14 তলার উপরে 6 তলায় বাড়ানো হয়েছে নকশার বাইরে। লোটাস কামালের স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামাল সহ আওয়ামী লীগের আরও কিছু নেতাদের সাথে নিয়ে
রিক্রুটিং এজেন্সি গড়ে তুলে খোদ অর্থমন্ত্রী। তৈরি করেন মালয়েশিয়া কর্মী পাঠানোর সিন্ডিকেট। হাতিয়ে নেন 20,000 কোটি টাকারও বেশি অর্থ। এখানেই শেষ নয়, মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই নিজেকে কুমিল্লা 10 আসনের একমাত্র অভিভাবক বলে দাবি করতেন সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিএনপি জামাত নেতাদের আওয়ামী লীগে যোগ দেওয়ার সুযোগ করে দিতেন তিনি। শুধু তাই নয়, বড় বড় পদের জন্য নিতেন কোটি কোটি টাকা। এমনকি জনপ্রতিনিধিদের চেয়ারে বসাতেও বড় বাণিজ্য করতেন সাবেক এই অর্থমন্ত্রী। এখন শুধু লোটাস কামালকে নয়, সাথে দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনার দাবি দেশবাসীর। ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের রাস্তায় দিনভর একটি বিলাসবহুল গাড়ি পড়ে থাকতে দেখা যায়। গাড়িটি সেখানে থাকলেও মালিকের কোনো খোঁজ ছিল না। নামি দামি ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের আনুমানিক 2 কোটি টাকা মূল্যের গাড়িটি কে সেখানে ফেলে রেখে গেছে তা জানা যায়নি। 18 আগস্ট এ ঘটনা ঘটে। মূলত গাড়িটি কার এমন প্রশ্ন তুলে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল থেকে গাড়িটি রাস্তায় পড়েছিল। অবশেষে দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটি র্যাকারে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। শুরুতে গাড়িটির মালিকের নাম জানা না গেলেও পরে সেটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক বাইতুল আমান মসজিদ এলাকার এক স্থানীয় বাসিন্দা জানান, সকাল থেকে গাড়িটি পড়েছিল। সারাদিন একই স্থানে গাড়িটি দেখে অনেকের সন্দেহ হয়। এরপর সামনে গিয়ে গাড়িটি আনলক অবস্থায় দেখা গেছে। তারা খুলে দেখেন কেউ নেই গাড়ির ভেতরে। জানাজানি হলে গাড়ির মালিকের পরিচয় জানতে পারেনি কেউ। অবশেষে কিছু তথ্য ও ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। তথ্য অনুযায়ী গাড়িটি কেনা হয়েছিল 2022 সালের 31 জুলাই, কিন্তু রেকর্ড আপডেট করা হয়েছে একই মাসের 28 জুলাই। ট্যাক্স টোকেন ইস্যু করা হয়েছে 2022 সালে 3 আগস্ট। গত 30 জুলাই যার মেয়াদ শেষ হয়েছে। ট্রাস্টি সার্টিফিকেট 2023 সালের 3 আগস্ট, সেটিরও মেয়াদ গেল 3 আগস্ট শেষ হয়েছে। গাড়িটি ম্যানুফ্যাকচার করা হয়েছে 2022 সালে। গাড়িটির খালি ওজন 2200 কেজি আর মালামাল 3220 কেজি পর্যন্ত তোলা সম্ভব। গাড়িটির ফিটনেস ইস্যু করা হয়েছে 2022 সালের 31 জুলাই, যার মেয়াদ রয়েছে 2027 সালের 3 জানুয়ারি পর্যন্ত। মালিকানাধীনের জায়গায় প্রাইভেট উল্লেখ করা হয়েছে। গাড়ির মালিকের নামের স্থানে আসাদুজ্জামান খান ও তার বাবা মৃত আশরাফ আলী খানের নাম দেওয়া হয়েছে। আর গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে মিরপুর বিআরটিএতে। সবশেষ গাড়িটি কেনার জন্য মালিকের যে নম্বর দেওয়া হয়েছে সেটি সূত্র ধরে ওই নম্বর ও পরিচয় শনাক্তকারী অ্যাপস ট্রু কলারে কল দেওয়া হয়। সেখানে আসাদুজ্জামান খানের নাম দেখা যায়। এছাড়া গাড়িটি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর তার আরও একটি ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে গাড়িটি কেনার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সঙ্গে কয়েকজন ছবি তুলেছেন। ছবিতে সাবেক মন্ত্রী ছাড়াও ডিএমপির তেজগাঁও বিভাগের সাবেক ডিসি এইচএম আজিমুল হক, সাবেক মন্ত্রীর কয়েকজন কাছের মানুষ উপস্থিত ছিলেন। তারা গাড়িটি কেনার পর শোরুমে একটি যৌথ ছবি তোলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতারা আত্মগোপনে যান। গা ঢাকা দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও, যদিও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। হাসিনা সরকারের প্রভাবশালী এই মন্ত্রীর দাপটে অতিষ্ঠ ছিলেন অনেকে। অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছিলেন সিন্ডিকেট বাহিনী। অনুসন্ধান বলছে পুরো তেজগাঁও এলাকা ও শেরেবাংলা নগর এলাকার চাঁদাবাজি টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটে। এসব টাকা তোলার জন্য ছিল তার বিশ্বস্ত একটি সিন্ডিকেট। অভিযোগ রয়েছে টানা 10 বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থেকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুম, খুন ও অত্যাচার নির্যাতনের নেতৃত্ব দিয়েছিলেন আসাদুজ্জামান খান কামাল। আর এসব কাজে ব্যবহার করতেন আইনশৃঙ্খলা বাহিনীকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নির্দেশেই সারা দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের এবং
সেতুমন্ত্রীকে ইতিমধ্যে আটক করেছেন। সম্মানিত দর্শক, তারা এবার সেনাবাহিনীর হেফাজতে রয়েছিল অনেক আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। ইতিমধ্যে কিন্তু তাদের নাম প্রকাশ করেছেন। আওয়ামী লীগের এই যে এমপি মন্ত্রীরা আত্মগোপনে ছিলেন সেনা হেফাজতে, তাদের নাম কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে। এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন কে কে রয়েছে সেনা হেফাজতে। সম্মানিত দর্শক, অন্যদিকে দেখেছেন যে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতে ভাঙচুর এবং কোটি টাকার গাড়ি রাস্তায় ফেলে গিয়েছিল। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। এক একজন এমপি মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা স্বর্ণ অলংকার উদ্ধার করছেন সেনাবাহিনীরা। সম্মানিত দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।